আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন মালপোয়ার রেসিপি শেয়ার করতে, তাই আপনাদের জন্য রইল সুস্বাদু মালপোয়ার রেসিপি। এই রেসিপিতে রয়েছে ছোট ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলে আপনারাও খুব সহজেই মালপোয়া বাড়িতে বানাতে পারবেন। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। মালপোয়া বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা বাটির 2 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি, আর সেম বাটির 1 বাটি মতো সুজি এর মধ্যে অ্যাড করে নিয়েছি। এখানে ময়দা আর সুজির মেজারমেন্টটা ঠিক এইভাবেই ফলো করবেন। অ্যাড করতে হবে 1/2 চামচ মতো লবণ। সব কিছু দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর অ্যাড করতে হবে 5 টেবিল স্পুন মতো চিনি। এখানে চিনিটা একটু অল্প পরিমাণে অ্যাড করতে হবে। চিনিটা দেওয়ার পর ময়দাটাকে আবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার অ্যাড করতে হবে দুধ। আপনাদের বলে রাখা ভালো, এই দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখানে আমি 500 গ্রাম মতো দুধ অ্যাড করব। দুধটা আমি অল্প অল্প করে এর সাথে মেশাতে থাকবো। প্রথমে অল্প অল্প করে দুধ অ্যাড করে এটাকে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। সবশেষে দুধটা দিয়ে দিতে হবে, আর এই ময়দার মিশ্রণটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যাতে এটা ভীষণ স্মুথ হয়। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। এর ওপরে ছড়িয়ে দিতে হবে ক্রাশ করে রাখা মৌরির গুঁড়ো। মৌরির গুঁড়ো অ্যাড করার ফলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। যে মৌরিটাকে আমি আগে থেকে ফ্রাই করে ক্রাশ করে নিয়েছিলাম। মৌরি গুঁড়ো অ্যাড করার পর এই মিশ্রণটাকে আবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই মিশ্রণটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখবো। পরবর্তী স্টেপে আমি চিনির সিরাপ বানিয়ে নেব, যার জন্য অ্যাড করেছি 300 গ্রাম মতো চিনি। অ্যাড করতে হবে 1 বাটি মতো পানি। এখানে চিনি আর পানির কোয়ান্টিটিটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, না হলে সিরাপটা সঠিকভাবে হবে না। অ্যাড করতে হবে 2টো এলাচ। লো ফ্লেমে এটাকে মিনিট 10 হতে দেব। মিনিট 10 পর আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন চিনিটা গলে এসেছে আর সিরাপটা বেশ গাঢ় হয়ে এসেছে। এই সিরাপের স্টিকিনেসটা যত ভালো আসবে, আপনাদের বুঝতে হবে যে সিরাপটা আপনার রেডি হয়ে গেছে। তো আলটিমেট আমার সিরাপটা রেডি। 30 মিনিট পর ময়দার যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার ঢাকনাটা আমি খুলে দিলাম। এবার অ্যাড করব 1 টেবিল স্পুন মতো ঘি। ঘিটা দেওয়ার পর এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। আলটিমেটলি ব্যাটারটা পুরোপুরি রেডি। ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা হিট হয়ে আসলে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, তখন একটা কাপের সাহায্যে আমি ব্যাটারটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা আস্তে আস্তে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। আপনারা লক্ষ্য করুন কি সুন্দরভাবে মালপোয়াগুলো ফুলে উঠেছে। মালপোয়ার নিচের পোর্শনটা যখনই হালকা লাল হয়ে আসবে, তখন এটাকে উল্টে দিতে হবে। এরপর মালপোয়ার নিচের পোর্শনটাকে হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। যখনই দেখবেন মালপোয়ার দুটো পিঠই খুব ভালোভাবে ফ্রাই হয়েছে, তখনই বুঝতে হবে মালপোয়া রেডি হয়ে এসেছে। তেলের মধ্যে আর একটা মালপোয়া আমি ছেড়ে দিলাম। আপনারা একটা জিনিস বেশ ভালোভাবে লক্ষ্য করুন, আমার প্রত্যেকটা মালপোয়াই কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। এর কারণ হলো ব্যাটারটা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়েছে। ব্যাটার যদি ভালোভাবে ব্লেন্ড না হয়, তবে একটা মালপোয়াও ভালোভাবে ফুলবে না। এই একই প্রসেসে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। আলটিমেটলি আমার সমস্ত মালপোয়া ফ্রাই করা হয়ে গেছে। পরবর্তী স্টেপে আমি যে সিরাপটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেটা কতটা স্টিকি হয়েছে সেটাই আপনাদের দেখালাম। ফ্রাই করে রাখা মালপোয়াগুলো এরপর একে একে
চিনির সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। একটা চামচের সাহায্যে চিনির সিরাপগুলো অল্প অল্প করে মালপোয়ার ওপরে ছড়িয়ে দিতে হবে। সিরাপ অ্যাড করার পর মালপোয়ার টেক্সচার একদম চেঞ্জ হয়ে গেছে। একে একে সমস্ত মালপোয়াগুলো আমি প্লেটের মধ্যে তুলে নেব। আজকে মালপোয়ার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।